ও ভাই, মহাজন কি আইলো? গাড়ির বিষয়ে কিছু কইছে? এই তুই দৈনিক দৈনিক এসে প্যান প্যান করিস, আর তোর মহাজন কি করতে আসবে আমার কাছে? ও ভাই, তাহলে আমি মহাজনের ডাইকে নিয়ে আসতেছি, দেখি কি বলে। মহাজন ভাই, আমি আপনার সারা দেশ খুঁজে বেড়াচ্ছি, আর আপনি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। তুই আমারে খুঁজে বেড়াচ্ছিস কেন? ভাই, ওই গাড়িটা তো দিলেন শাইনবার কাছে কাজ করতি, তা কাজ তো হয়ে গেছে, তাহলে এবার নিয়ে এসে দেন। তুই গাড়ির জন্য পাগল হয়ে যাচ্ছিস কেন? তো গাড়ি কমপ্লিট হয়ে গেছে, তো আপনি গাড়ি এনে দেবেন না? গাড়ি না এনে দিলে আমি নিয়ে তুই যাবো। শাইনির ক যে গাড়ি চালাই চালাই তোর টাকা শোধ করে দিবানে আমি। না ভাই, এইভাবে বাকি কিছু কি দেবেন না তো আমারে? তুই চল শাইনির কাছে, আজকে ওর সাথে বোঝাপড়া হবে যে বাকি গাড়ি দেবে না। আয় আয় আমার পাশ আয়। শাইনে, তুই গাড়ি মারি দিচ্ছিস না কেন? হে ভাই, আপনি গরম দিচ্ছেন কারে? আর গরম দেওয়ার মতো কি কাজ করেছি আমি? গরম দেওয়ার মতন কোনো কাজ করেছিস না, তা আমার ড্রাইভার কয়দিন আইছে, তুই গাড়ি দিচ্ছিস না কেন? ভাই, সেটা আপনি আপনার নিজের কাছে প্রশ্ন করেন, আমি গাড়ি কেন দিচ্ছি না? আর টাকা পয়সা না দিলে আমি কিভাবে গাড়ি দেবো আপনারে? টাকা দিইনি মানে? সেদিনকে তোরে টাকা দিয়ে গেলাম না আমি? হ্যাঁ দেশেন, গাড়ির কাজ কমপ্লিট করে বিল আছে 70,000 টাকা, দেশেন মাত্র 10,000 টাকা, আর বাদ বাকি টাকাটা তো দেবেন। না দিলে আমি গাড়ি কিভাবে দেবো আপনার? ভাই, সবসময় কি কাছে টাকা পয়সা থাকে? সামনার গাড়িটা দেন, আস্তে আস্তে আমি টাকা পয়সা দিয়ে দিবানে, সামনাটা গাড়িটা চালাতে লাগুক। ভাই, ও পিরিত বহুত আগে বাদ দিয়ে দিছি, আর এরকম টাকা বাকি ছেড়ে ছেড়ে আমি বহুত বাস খাইছি ভাই, আমি আর বাস খাতে পারবো না। গাড়ি ওই জায়গায় পশুক, আপনি টাকা কমপ্লিট করে তারপরে গাড়ি নিয়ে যায় নেন। ভাই, দিয়ে দেন, সমস্যা কি? আমি আস্তে আস্তে চালাই চালাই আপনার টাকা দিয়ে দিবানে। দরকার হয় মহাজন বাড়ি টাকা দিলাম না, সেই টাকা আপনার আগে দিলাম। তোর যদি এত মায়া দরদ লাগে তা বাড়ি যা, বাড়ি যে জমি বেচে টাকা নিয়ে এসে তারপরে আমার দিয়ে গাড়ি নিয়ে যা। শাইন, তোর কথাবার্তা ভালো লাগলে না। গাড়ি দরকার হয় আনে পশুক, তা তোর মতন ফকিন্নির কাছে আর দেবো না গাড়ি। ভাই, টাকা পয়সা দিয়ে নিয়ে গেলি তো হয়। ওর টাকা পয়সা দেবো না, চল হাট আমার সাথে। চলো আমার সাথে, আপনার জন্য আমি পুরো বেকার হয়ে গেলাম। ও ভাই, টাকা পয়সা তো ক্লিয়ার, তাহলে গাড়ি বার করে নিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে, টাকা যখন দিয়ে দিয়েছেন তা আপনার গাড়ি তো আটকে রাখার ক্ষমতা আমার নেই, তা নিয়ে যান। নাও চাবি নাও, গাড়িটা মেলা দিন বসানো রয়েছে তো, যাই তুমি টিপে নিয়ে যাও। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আমি গাড়ি নিয়ে যাচ্ছি। ওই দাঁড়া, মানে বিষয়টা বুঝলাম না। সারা মাস আপনি আমার বসাই তোলেন এই গাড়ির আশা দিয়ে, 1 সপ্তাহ লাগবে, 15 দিন লাগবে, 20 দিন লাগবে বলে ঘুরে ঘুরে এখন এরে গাড়ি দিচ্ছেন। আগের দিন তুই তো রাগারাগি করে চলে গেলি, আমার সাথে দেখা সাক্ষাৎ করলি, নেতা কি করবো? তোরে পাইনি তা কি করবো, তাই ওরে গাড়ি চাবি দিয়ে দিছি। মানে বুঝলাম না ভাই, আপনি তো আমার আশা দিয়ে রাখছিলেন। এই গাড়িটা যখন প্রথম কাজ শুরু হয়েছিল, প্রথম যখন শাইন ভাইয়ের সাথে আপনার ঝামেলা হইলো, তখন আমি বললাম যে ভাই, যদি এই গাড়ি না হয়, আমি তো বেকার রয়েছি, আমি অন্য একটা গাড়ি নিয়ে চালাইতে লাগি। আপনি আমার কি বললেন, তো যাওয়া লাগবে না। হ্যাঁ, তোর আশায় গাড়ি লাগাইছি, তা তুই অন্য জায়গায় যাবি কেন? আমার আশায় গাড়ি লাগাইছেন, তাহলে আমার গাড়ি দিচ্ছেন না কেন? এরে গাড়ি দিচ্ছেন, চাবি দে। ভাই, তাহলে আমি কি করব? চাবি দিলি কেন? চাবি গাড়ি দে। চাবি যখন গাড়ি নিছি, আমি চাবি দিতে পারবো না। আপনি আমার বসাই দিয়েছেন কেন? এই কয়দিন ডেভারেজ দেন তাহলে আমারে। ভালো মুখী করছি, চাবি দে। না, চাবি দেবো না। রাজু, আ করে কি দেখছিস? চাবি কাড় আগে ওর কাছে নে, আগে চাবি।